একটা অস্বাস্থ্যকর সম্পর্ক থেকে বেরিয়ে আসা এটা খুবই কঠিন কিন্তু একই সাথে খুব জরুরি একটা বিষয়। আজকের এই আলোচনায় আমরা ঠিক এই জটিল জার্নিটার প্রত্যেকটা ধাপ নিয়ে কথা বলবো। কিভাবে নিজেকে বাঁচানো যায় আর কিভাবে সুস্থভাবে সামনে এগিয়ে যাওয়া যায়, চলুন সেটাই বোঝার চেষ্টা করি। এই শক্তিশালী প্রবাদটা দিয়ে আমাদের আজকের আলোচনাটা শুরু করা যাক। কি বলেন? এটা আমাদের মনে করিয়ে দেয় যে সম্পর্কগুলো আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ আর সঠিক মানুষ চেনাটা ঠিক কতটা জরুরি। কারণ একটা ভুল সিদ্ধান্ত কিন্তু পুরো জীবনের গতিপথই এলোমেলো করে দিতে পারে। তো আসল প্রশ্নটা হলো এটাই, কিভাবে বোঝা যাবে যে একটা সম্পর্ক থেকে সরে আসার সময় হয়েছে? এই প্রশ্নটার উত্তর খুঁজতেই কিন্তু আমাদের আজকের এই আলোচনা। চলুন এর গভীরে যাওয়া যাক আর অস্বাস্থ্যকর সম্পর্কের লক্ষণগুলো খুঁজে বের করা যাক। কোনো কিছু থেকে বেরিয়ে আসার আগে সেটাকে তো ঠিকমতো চিনতে হবে, তাই না? তাই আমাদের প্রথম ধাপ হলো একটা অস্বাস্থ্যকর সম্পর্ক ঠিক কেমন হয় আর এর লক্ষণগুলোই বা কি কি সেটা জানা। আচ্ছা, এখানে দুটো শব্দ আছে, বিষাক্ত সম্পর্ক আর মানসিক নির্যাতন। এদের মধ্যে পার্থক্যটা বোঝা কিন্তু খুব জরুরি। দেখুন, একটা টক্সিক বা বিষাক্ত সম্পর্কে খারাপ ব্যবহারগুলো হয়তো চোখে দেখা যায়, বেশ স্পষ্ট। কিন্তু মানসিক নির্যাতন এটা আরও অনেক বেশি সূক্ষ্ম। মানে এটা এমনভাবে কাজ করে যে আস্তে আস্তে আত্মবিশ্বাস শেষ হয়ে যায়, কোনটা সত্যি কোনটা মিথ্যে সেই বোধটাই নষ্ট হয়ে যেতে থাকে। আর এটা প্রায়ই করা হয় কন্ট্রোল করার একটা কৌশল হিসেবে। এই লক্ষণগুলোর একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো এগুলো প্রায়শই খুব ছোট ছোট ঘটনা দিয়ে শুরু হয়। ধরুন, বন্ধুদের সাথে মিশতে বাধা দেওয়া বা হয়তো পোশাক নিয়ে সমালোচনা করা। সময়ের সাথে সাথে এই আচরণগুলো কেমন যেন স্বাভাবিক মনে হতে শুরু করে, কিন্তু এগুলো আসলে একটা অনেক বড় সমস্যারই ইঙ্গিত দেয়। এখন আমরা দেখব যে এই ধরনের সম্পর্কগুলো আমাদের মনের ভেতরে ঠিক কতটা গভীর ক্ষত তৈরি করতে পারে। এই ক্ষতিটা কিন্তু বাইরে থেকে দেখা যায় না, কিন্তু এর প্রভাব হয় অনেক দিনের জন্য, অনেক দীর্ঘস্থায়ী। সাইকোলজি টুডের এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। যে কোনো সুস্থ সম্পর্কের ভিত্তি হল নিরাপত্তা। যখন সেই নিরাপত্তাই আর থাকে না, তখন আত্মসম্মান আর নিজের উপর বিশ্বাস দুটোই কিন্তু হারিয়ে যেতে শুরু করে। এই ছবিটা একটা দারুণ রূপক, তাই না? নিরাপত্তাহীনতার অনুভূতিটা অনেকটাই গাছের শিকড়ের মতো, যা থেকে অনেকগুলো নেগেটিভ আবেগ জন্মায়। চলুন তো সেই আবেগগুলো এবার একে একে দেখে নেওয়া যাক। যখন একটা সম্পর্কের মধ্যে কোনো স্থিরতা থাকে না, মানে পরের মুহূর্তে কি হবে সেটা যখন অনুমান করা যায় না, তখন ভয় আর উদ্বেগ যেন নিত্যসঙ্গী হয়ে ওঠে। সামান্য একটা ফোন কল বা দরজার আওয়াজেও বুকটা ধড়াস করে উঠতে পারে, কারণ মন সবসময়ই খারাপ কিছুর জন্য নিজেকে তৈরি রাখে। নির্যাতনকারীরা প্রায় নিজেদের দোষ অন্যের ওপর চাপিয়ে দেয়। এর ফলে কি হয়, যার ওপর নির্যাতন হচ্ছে সে এমন সব ভুলের জন্য নিজেকে দোষী ভাবতে শুরু করে যা আসলে তার ছিলই না। এই মিথ্যা অপরাধবোধ থেকেই এক ধরনের লজ্জা তৈরি হয়, যা ভেতর থেকে একদম দুর্বল করে দেয়। অবিচারের শিকার হলে তো রাগ হওয়াটাই স্বাভাবিক, কিন্তু মানসিক নির্যাতনের ক্ষেত্রে মজার ব্যাপার হলো এই রাগটা প্রায় নিজের দিকেই ঘুরে যায়। নির্যাতিত ব্যক্তি ভাবতে শুরু করে, হয়তো আমার মধ্যেই কোনো সমস্যা আছে। ক্রমাগত মানসিক চাপের সাথে লড়তে লড়তে একটা সময় আসে যখন মানুষের সব শক্তি ফুরিয়ে যায়, যখন লড়াই করার মতো আর কোনো এনার্জি বাকি থাকে না, ঠিক তখনই বিষণ্ণতা এসে গ্রাস করে। এটা হলো মানসিক ক্লান্তির একেবারে শেষ পর্যায়ে। এতক্ষণ তো আমরা সমস্যাগুলো নিয়ে কথা বললাম, এবার চলুন সমাধানের দিকে তাকাই। একটা অস্বাস্থ্যকর সম্পর্ক ছেড়ে দেওয়াকে অনেকেই হয়তো ব্যর্থতা হিসাবে দেখে, কিন্তু সত্যি বলতে এটা নিজের প্রতি দেখানো সবচেয়ে বড় সাহসের পরিচয়। উপমাটা বেশ শক্তিশালী, তাই না? ঠিক যেমন ক্যান্সার কোষ শরীরকে ভেতর থেকে শেষ করে দেয়, তেমনি টক্সিক মানুষ আত্মার ওপর ঠিক একই রকম প্রভাব ফেলে। তাই তাদের থেকে নিজেকে আলাদা করাটা জরুরি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো, যখন আমরা একটা ভুল জিনিসকে আঁকড়ে ধরে থাকি, তখন আমাদের সমস্ত শক্তি কিন্তু সেখানেই নষ্ট হয়ে যায়। যেই মুহূর্তে আমরা ওটা ছেড়ে দিই, তখনই আমরা দেখতে পাই যে জীবনে আরও কত ভালো কিছু করার সুযোগ ছিল, আর সঠিক মানুষগুলো হয়তো আমাদের চারপাশেই ছিল। নিজেকে বাঁচানোর সবচেয়ে কার্যকরী উপায়গুলোর একটা হলো সীমানা বা বাউন্ডারি তৈরি করা। বাউন্ডারি হলো, বলতে পারেন, নিজের ব্যক্তিগত নিয়মের একটা বেড়া, যা আপনাকে বলে দেবে যে কোন ব্যবহার আপনি মেনে নেবেন আর কোনটা নেবেন না।
বাউন্ডারি সেট করার একটা দারুণ কৌশল হল অভিযোগ না করে নিজের অনুভূতিটা প্রকাশ করা। মানে, তুমি এমন কেন করো, এটা না বলে বলুন আপনার কেমন লাগছে। এটা খুব সহজ কিন্তু খুব শক্তিশালী একটা পরিবর্তন। এটা একটা চমৎকার উদাহরণ। খেয়াল করে দেখুন, এই বাক্যটা কিন্তু সরাসরি সঙ্গীকে দোষ দিচ্ছে না, বরং এটা নিজের অনুভূতিটা বলছে। আমার খারাপ লাগে এবং নিজের প্রয়োজনটা তুলে ধরছে। আমার নিরাপদ বোধ করা প্রয়োজন। এতে করে ঝগড়ার বদলে আলোচনার একটা সুযোগ তৈরি হয়। চলুন এই ধাপগুলো একটু দেখি। বাউন্ডারি তৈরি করা মানে কিন্তু দেয়াল তোলা নয়, বরং একটা সুস্থ সম্পর্কের জন্য দরজা তৈরি করা। আর একটা কথা মনে রাখতে হবে, যদি কেউ বারবার আপনার সীমানা লঙ্ঘন করে, তাহলে সেটা কিন্তু একটা বড় রেড ফ্ল্যাগ। সম্পর্ক থেকে বেরিয়ে আসার পর আসল কাজটা শুরু হয়, সেরে ওঠার যাত্রা। এই শেষ অংশে আমরা দেখব কিভাবে নিজের শক্তি ফিরে পাওয়া যায় আর ভবিষ্যতের দিকে সাহসের সাথে এগিয়ে যাওয়া যায়। এখন একটা বেশ আশ্চর্যজনক গবেষণার কথা বলবো। সহনশীলতা বা রেজিলিয়েন্স নিয়ে আমাদের যে সাধারণ ধারণা, এই গবেষণাটা তাকে কিছুটা হলেও চ্যালেঞ্জ করে। এই গবেষণার ফলাফলটা কিন্তু বেশ অবাক করার মতো। এখানে দেখা যাচ্ছে কি, যেই স্টুডেন্টরা টক্সিক রিলেশনশিপের মধ্যে দিয়ে গেছে, তাদের মধ্যে যাদের সেলফ এস্টিম বা আত্মসম্মান কম ছিল, তাদের মানসিক সহ্য ক্ষমতা, মানে কঠিন পরিস্থিতি সামলানোর ক্ষমতা, অন্যদের চেয়ে বেশি ছিল। এখন প্রশ্ন হলো কেন? একটা সম্ভাব্য কারণ হতে পারে তারা হয়তো ক্রমাগত খারাপ পরিস্থিতির সাথে মানিয়ে নিতে নিতে এতটাই অভ্যস্ত হয়ে গেছে যে তাদের সহ্য ক্ষমতা বেড়ে গেছে। কিন্তু এর জন্য একটা বড় মূল্য দিতে হয়েছে, তাদের আত্মসম্মান হারিয়ে গেছে। এটা থেকে বোঝা যায় যে মানুষের মন কতটা জটিল, আর নিজেকে বাঁচানোর জন্য আমাদের মন কি অদ্ভুত সব কৌশলই না বের করে। এই কথাটা মনে রাখা খুব জরুরি। জীবনের কষ্টকর অভিজ্ঞতাগুলো গল্পের একটা অংশ মাত্র, পুরো গল্পটা নয়। এখনও অনেকগুলো খালি পাতা রয়েছে যা নিজের মতো করে লেখা যেতে পারে। এই প্রশ্নটা সবার জন্য। অতীতকে পেছনে ফেলে ভবিষ্যতের গল্পটা কিভাবে লেখা যেতে পারে? মনে রাখতে হবে, একটা অস্বাস্থ্যকর সম্পর্ক ছেড়ে দেওয়া মানে হেরে যাওয়া নয়, বরং নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নেওয়া। গল্পটা আপনার, আর এর পরের অধ্যায়টা সুন্দর হওয়ার পুরো অধিকার আপনারই রয়েছে।